উপকূলীয় জেলা বরগুনার বিষখালী নদীর তীরে অবৈধ কয়লা তৈরির চুল্লির কারণে বাড়ছে দূষণের মাত্রা। প্রশাসনের অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান, শুধু জরিমানা দিয়েই বেঁচে যাচ্ছে প্রভাবশালীরা। সচেতন মহল বলছেন, এর বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে পরিবেশ। বরগুনা সদরের ১০ নং নলটানা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে বিষখালী নদীর তীরে বসানো হয়েছে বেশ কয়েকটি কয়লা তৈরির চুল্লি। প্রতিনিয়ত চুল্লিতে পুড়ছে হাজার হাজার টন কাঠ। চুল্লিতে কাঠ পোড়ানো ধোঁয়ায় যেমন ক্ষতি হচ্ছে পরিবেশ, তেমনি শ্বাসকষ্টে ভুগছে শিশুসহ বয়স্ক বৃদ্ধরা। পরিবেশ ক্ষতিকারক কাঠ চুল্লির মালিক মাসুদ প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলছেন না স্থানীয়রা। তবে কয়লা চুল্লির মালিক বলছে, সকল ধরনের নিয়ম নীতি মেনেই পরিবেশ ঠিক রেখে এসব কয়লা তৈরি করছেন তিনি। আমরা মোটামুটি কাজবাজ করে খাই। এলাকার গাছগুলা আমাগো লাকড়ি মাকড়ি ঝড় তুফানে বারবার ইয়া লইয়া যায়, গাছ পচে গেছে, ফাঁস হয়ে গেছে। এখন আমরা যদি এটারে কোনো কাজে লাগাইতে না পারি, তাহলে আমরা এটা রোপণ করবো কোন স্বার্থে? আমরা পরিবেশ অধিদপ্তর পর্যন্ত গেছি, বরিশাল, এখান থেকে গেছি ঢাকা। আমরা বললাম না যে আমরা প্রসেসে আছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকলেও চুল্লি মালিকরা মানছেন না নিয়ম নীতি। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই চলে ম্যানেজ করার পায়তারা। এসব অবৈধ চুল্লি স্থায়ীভাবে বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আপসহীন ও বদ্ধপরিকর। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বক্তব্য দিতে অস্বীকার করছেন বরগুনা কর্মকর্তা। নিউজ এখন দরকার নেই, আপনারা যেদিন আমরা ভাঙবো ওই দিনেই আপনারা নিউজ সহ একদম লাইভ দিবেন যে আমরা নিউজ খবর দিচ্ছি, সেখান থেকে ব্যবস্থা করবো, এটা সবচেয়ে ভালো। এদিকে অবৈধ কয়লার চুল্লি স্থায়ীভাবে বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে উপজেলা প্রশাসন। আজগরকাঠির এই বিষয়টি কিন্তু আসলে নতুন নয়, ইতিপূর্বেও বেশ কয়েকবার আমাদের দৃষ্টিতে এসেছে এবং আমরা কিন্তু বেশ কয়েকবার মোবাইল কোড করা হয়েছে। মোবাইল কোড করে একবার ঘুরিয়েও দেওয়া যায়, ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু তথাপিও এই জায়গাটি একটু রিমোট, যেহেতু দূরবর্তী, আমাদের সবসময় নজরদারি না থাকার কারণে করার সুযোগও হয় না। এই জন্য দেখা যায় যে সেখানে কয়েকদিন পর পরে আবার করে। তো আমরা আবারও জানলাম আপনাদের মাধ্যমে, আমরা খুব শীঘ্রই আবার অভিযান পরিচালনা করে বিগত সময় যেভাবে আমরা ঘুরিয়ে দিয়েছিলাম বা ওটাকে বন্ধ করেছিলাম, সেই বন্ধ করার ব্যবস্থা করব। এখানে একটা সমস্যা তৈরি হয়েছিল, ওই সময় হচ্ছে তারা বলে তাদের কোনো বিকল্প কর্মসংস্থান নেই। আমরা বিকল্প কর্মসংস্থানের সন্ধান করছি। তাদেরকে যদি বিকল্প কর্মসংস্থানে দেওয়া যায়, যে শ্রমিক বা যারা যুক্ত আছেন, তাহলে হচ্ছে তাদেরকে স্থায়ীভাবে ওখান থেকে আসলে এই অবৈধ কয়লার চুল্লিটি বন্ধ করা যাবে।